হ্যালো এভরিওয়ান, যারা চ্যানেলটিকে দেখছেন সকলকেই স্বাগত। আপনারা ইতিমধ্যে জানেন গত 7/5/2024 কলকাতা হাইকোর্টের অনারেবল জাস্টিস বিশ্বজিৎ বসু 1999 সালের পর থেকে যে সমস্ত শিক্ষাকর্মীরা বর্তমানে নিযুক্ত আছেন তাদের সমস্ত অ্যাপয়েন্টমেন্ট ডাটা ডিজিটাইজড করার নির্দেশ দিয়েছেন। প্রাথমিকভাবে তিনি 14টি জেলার ক্ষেত্রে এই অর্ডার দিলেও পরবর্তীতে সমস্ত জেলাকেই এই সমস্ত যে অ্যাপয়েন্টমেন্ট ডাটা সেগুলিকে এক এক করে ডিজিটাইজড করতে হবে, অর্থাৎ যে IOMS SMS পোর্টাল রয়েছে সেখানে গিয়ে আপলোড করতে হবে। তো সেই অর্ডার অনুযায়ী কিভাবে ডাটাগুলিকে ডিজিটাইজড করতে হবে বা কি ধাপে ধাপে করতে হবে চলুন দেখে নেওয়া যাক। প্রথমে দেখুন যে কলকাতা হাইকোর্টের অর্ডার অনুযায়ী যে অ্যাপয়েন্টমেন্ট ভেরিফিকেশান ডাটা সাবমিট করতে বলেছে শিক্ষা দপ্তর, সে সম্পর্কে কিছু প্রয়োজনীয় প্রশ্ন উত্তর। সেখানে কাদেরকে ডাটা সাবমিট করতে হবে? সমস্ত টিচিং এবং নন টিচিং স্টাফদের যারা বর্তমানে কর্মরত আছেন তাদেরকে কিন্তু এই ডাটা সাবমিট করতে হবে। তো ডাটা সাবমিট করার পদ্ধতি কি? ডাটা সাবমিট করার পদ্ধতি প্রথমে এসএসসি দ্বারা সিলেক্টেড কর্মীরা এবং WBBSE অর্থাৎ ওয়েস্ট বেঙ্গল বোর্ড অফ সেকেন্ডারি এডুকেশন দ্বারা যে সমস্ত নিয়োগপত্র পেয়েছেন শিক্ষাকর্মী বা শিক্ষক তারা এসএসসি রিকমেন্ডেশন লেটার ও WBBSE অ্যাপয়েন্টমেন্ট লেটার সমস্ত অ্যাপ্রুভাল স্কুল থেকে অ্যাটেস্টেড করে জমা দেবেন। হেড অফ দ্য ইনস্টিটিউশন সেখান থেকে এসএসসি রিকমেন্ডেশন মেমো নাম্বার, ডেট ও WBBSE অ্যাপয়েন্টমেন্ট লেটার, মেমো নাম্বার, ডেট, IOSMS এই পোর্টালে গিয়ে সাবমিট করবেন। এরপরে দেখুন যে সমস্ত কর্মীরা এসএসসি দ্বারা রিকমেন্ডেড হয়ে MC অর্থাৎ ম্যানেজিং কমিটি থেকে অ্যাপয়েন্টমেন্ট লেটার পেয়েছেন তারা উক্ত দুটি ডকুমেন্ট এবং সমস্ত অ্যাপ্রুভাল সেলফ অ্যাটেস্টেড করে স্কুলে জমা দেবেন। আপনারা আপনার হেড অফ দ্য ইনস্টিটিউশন IOSMS পোর্টালে গিয়ে এসএসসি রিকমেন্ডেশন মেমো নাম্বার, ডেট ও MC কর্তৃক পাঠানো অ্যাপয়েন্টমেন্ট লেটারের মেমো নাম্বার, ডেট সাবমিট করবেন। আর যদি অ্যাপয়েন্টমেন্ট লেটারের মেমো নাম্বার না থাকে তাহলে সেক্ষেত্রে আপনাকে মেমো নাম্বারের ঘরে ব্ল্যাঙ্ক রাখতে হবে, অর্থাৎ আপনাকে নীল এই জিনিসটি লিখে দিতে হবে। নেক্সট, আর যে সমস্ত কর্মীরা MC দ্বারা নির্বাচিত হয়ে MC দ্বারা অ্যাপয়েন্টমেন্ট লেটার পেয়েছেন তারা উক্ত অ্যাপয়েন্টমেন্ট লেটারের কপি এবং সমস্ত অ্যাপ্রুভালের কপি স্কুলে জমা করবেন। তারপর হেড অফ দ্য ইনস্টিটিউশন IOSMS পোর্টালে শুধুমাত্র অ্যাপয়েন্টমেন্ট লেটার নম্বর, ডেট বসাবেন। অ্যাপয়েন্টমেন্ট লেটারে মেমো নাম্বার না থাকলে ব্ল্যাঙ্ক অর্থাৎ নীল বসাবেন। নেক্সট, হেড অফ দ্য ইনস্টিটিউশন কীভাবে জমা করবেন এগুলো? প্রথমে তিনি IOSMS পোর্টালে লগ ইন করে মাস্টার ডিরেক্টরিতে গিয়ে সেখানে এসএসসি রিকমেন্ডেশন ডিটেলস ওপেন করবেন। এরপর স্কুলের সমস্ত স্টাফের নাম লিস্ট ওখানে দেখতে পাবেন। এরপর সংশ্লিষ্ট স্টাফের নামের পাশে সাবমিট অপশান রয়েছে, সেখানে ক্লিক করতে হবে। এরপর সিলেক্ট করতে হবে উক্ত কর্মী এসএসসি দ্বারা রিকমেন্ডেড হয়েছেন কিনা, যদি হয় তাহলে ইয়েস করতে হবে। এরপর এসএসসি মেমো নাম্বার, ডেট, অ্যাপয়েন্টমেন্ট মেমো নাম্বার, ডেট, ডিস্ট্রিক্ট স্কুলের নাম বসাতে হবে। এরপর যদি MC দ্বারা বা কোর্ট অর্ডারে নিয়োগপ্রাপ্ত হয় তাহলে নম্বর দিতে হবে। তখন দুটি অপশান দেখতে পাবেন, নিয়োগ MC কর্তৃক তৈরি প্যানেল দ্বারা না কোর্ট অর্ডারের দ্বারা, এবং সেক্ষেত্রে আপনার যেটি প্রযোজ্য হবে সেটি সিলেক্ট করবেন, এরপর সাবমিট করবেন। সাবমিট করার লাস্ট ডেট কবে? তো 25 তারিখের মধ্যে আপনাকে সমস্ত হার্ড কপি জমা করতে হবে, যাতে স্কুল থেকে সেটা 25 তারিখের মধ্যে জমা করে দিতে পারে DI অফিসে। আর হার্ড কপি জমা করবে DI অফিস 27 তারিখের মধ্যে। এরপর DI অফিস কী জমা করবে? হেড অফ দ্য ইনস্টিটিউট ফরওয়ার্ডিং লেটারে যতজন কর্মী তথ্য জমা দিচ্ছেন তার একটা পরিষ্কার লিস্ট দেবেন। যাদের এসএসসি দ্বারা রিকমেন্ডেশন তাদের লাস্ট অ্যাপয়েন্টমেন্টের এসএসসি রিকমেন্ডেশন লেটার দেবেন। যাদের
এমসি দ্বারা সিলেক্টেড তারা অ্যাপ্রুভড প্যানেল জমা দেবেন। লাস্ট অ্যাপয়েন্টমেন্ট লেটার দেবেন যার ক্ষেত্রে যেটা প্রযোজ্য। যদি কোর্ট অর্ডার থাকে তাহলে সেক্ষেত্রে কোর্ট অর্ডারটি দেবেন। প্রেজেন্ট পোস্টিংয়ের অ্যাপ্রুভাল কপি দেবেন। আর পোর্টাল থেকে ডাউনলোড করা রিপোর্টের প্রিন্ট আউট দেবেন। তো এই হচ্ছে যারা প্রায় 1,30,000 শিক্ষক ও শিক্ষাকর্মী বর্তমানে নিযুক্ত আছেন তাদের ডাটা ভেরিফিকেশন কিভাবে করতে হবে এবং সেটা সম্পর্কে সংক্ষিপ্ত একটু বিবরণ দিলাম। তো শিক্ষা সম্পর্কিত পরবর্তী আপডেট পাওয়ার জন্য অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন এবং লাইক, কমেন্ট, শেয়ার করবেন। ধন্যবাদ ভিডিওটি দেখার জন্য।